হাই হাই, এ কি খবর? চারদিকে করোনা ছড়াছড়ি। আই হাই, আর আমার মাস্ক কোথায়? মাস্ক বলা তো যায় না, মোবাইলের ভেতর থেকে করোনা বের হয়ে নিতে পারে। আজকে করোনার আক্রান্ত সংখ্যা 100%। হাই হাই, 50% নিহত। এ কি দেখি তো ভালোভাবে খবরটা রাষ্ট্রবাহী করে। আজকে রাস্তায় দুজনকে পরীক্ষারত অবস্থায় দুজনই করোনায় ধরা পড়েছে। আই হাই, কাল পরীক্ষা কিছু করিনি, কি যে লেখপামে আল্লাহ জানে হবে এরম হলে তো। আরে বন্ধু, হ্যাঁ এই তুই এখানে দূরে যা জানিস না করোনা, তোরা আমার এত কাছে আসছিস কি জন্য? করোনা বল, আগের বার করোনার কথা কয়ে ভ্যাকসিন নিয়ে খাইতো নি পোস্টা হয়ে আর বুঝিয়ে গেছে। ও আমার চর্মরোগ হয়েছে। হ্যাঁ না করোনা আবার নতুন ভাবে আছে, ভয়ঙ্কর রূপে। বাড়ি যা তাড়াতাড়ি বাড়ি যা। আরে বাল করোনা মনে না বাদ দে তো, আজ বাদে পরীক্ষার টেনশনে বাইসে করোনা আরে করোনা পরীক্ষা পাইছি। কি পাইছিস তুই আমার কাছে একটু ক। কি পাইছিস দূরত্ব বজায় রেখে আমার কাছে ক। আমারও তো পরীক্ষা সামনে। গুরুত্ব নাই, মানে পরীক্ষায় যদি পাশ করবে তাহলে কাছে আসো। আসতেইছি, শালার করোনা পরীক্ষা হার মানাইলো। দূরত্ব বজায় রেখে থাকিস। হ্যাঁ ক। মনে করি যে পরীক্ষা তো আর বেশি দিন নাই, হ্যাঁ আজ বাদে কাল পরীক্ষা। পড়ালে তো কিছু করি, পরীক্ষা দিতে গেলি শিওর ফেল। এ ফেল কেউ মাফ করেন না, ফেল হবে 100%। আমি তো বই খুলে দেখি নেই এখনো। তাহলে এখন তো মনে করছে কিছু একটা করতে হবে, করোনা তাহলে আন্দোলন করতে হবে, ঝাঁপিয়া পড়তে হবে। খালি তো করতে হবে না, ঝাঁপিয়া পড়বো। কঠিন আন্দোলন। হ্যাঁ চল ভাইবিরা তো আছে সব ফোন দে। আমার ফোন এই যে দেখিস চলা ফোন দিয়ে নেই। হ্যালো হ্যালো, মানে তাড়াতাড়ি চলে আসে, আচ্ছা। পরীক্ষায় পাস করা আছে যদি পরীক্ষা। হ্যালো আগো, যদি পরীক্ষায় পাস করবার চাস তাড়াতাড়ি শহীদ মিনার এখানে চলে আই। হ্যাঁ তাড়াতাড়ি হইছে সবার ফোন দেয়া। সবাই ফোন লাগা দিছি। চল আজকে আন্দোলন হবে, কিছুটা আজকে। করতেই হবে, এই পরীক্ষা থামাতেই হবে। পরীক্ষা দেবো না মানে দেবো না। পরীক্ষা চলবে না এই বাংলায়, চলবে না। পরীক্ষা দেবো না। আমি এটা নামি দামি লোক। আমি প্রত্যেক দিন বিকালে ধলা জামা গাইকে বাজার দিয়ে ঘুরি, আমার কেউ দাম দেয় না। আমার এত এক্সপিরিয়েন্স আছে, মানুষ এগুলো বোঝে না। বলেন কি? কে হয়েছে? আপনার তো দাম টাম দেয় না এলাকার পর, আমি একটু নিউজ পাইছি। কি করলি বেয়াদব? আমার দাম দেয় না মানে বেয়াদব কলিও কি দিছি? শালার দেনা মানসির দাম রাস্তাঘাটে আরো আমার গায়ে হাত দিছে। শালার কালদু নাকি এই কি করতে আসলে কয়বে কবে শুনে নি? কি কন? আপনি নেতা মানুষ জানেন না কি অবস্থা হয়েছে? সে বিশাল আন্দোলন লাগছে বাজারে। তা আপনি এখন হাইলাইট উঠতে দিয়ে তাজ আসেন আমার সাথে। কিসির আন্দোলন রে? এই যে অটো বা আমার সাথে হাইলাইট শুট করছেন, আমার সাথে তাজ ফেলছেন। মোটে কোনো লাইন পাইনি, এইবার একটা লাইন পাইছি যে এই লাইন চলেন খোলেন। এ পরীক্ষা মানি না, মানব না। পরীক্ষা মানি না, মানব না। ভাই আপনারা কি বিষয়ে আন্দোলন করছেন? আপনারা দেখতেছেন না নাকি? হয়ে দেন না এখন কি আপনারা পরীক্ষা দিতে চাচ্ছেন না? কোনোভাবে পরীক্ষা দিতে চাচ্ছেন না কেন? সামনে করোনা এই জন্য। তাহলে আপনার দাবি কি? আমাদের দাবি একটা, আমরা পরীক্ষা দেব না। পরীক্ষা পিছাই দেওয়ার কোনো সুযোগ আছে? ডাইরেক্ট কোনো। আপনি এখানে কি করছেন? আমি এলাকার পোলাপান গুলো দেখতেছে আন্দোলন করতেছে, এই জন্য তাদের আন্দোলনে সহায়তা করার জন্য আমিও চলে আসি। আপনারা যে আন্দোলন করছেন এখান থেকেও তো করোনা ছড়াতে পারে। আন্দোলন করছি, এখান থেকে করোনা ছড়াবি। এখান থেকে কেন করোনা ছড়াবে? এখানে এখানে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সকলের মুখে তাহলে সবশেষ আপনারা কি চাচ্ছেন? পরীক্ষা আমরা কোনোভাবেই দিতে ইচ্ছুক না। সবশেষ আপনাদের আর কিছু বলা আছে? হ্যাঁ আছে। আমি সাফসুপ ক্লিয়ার বলতে চাই, এই পোলাপান গুলো
অটো পাশে পরীক্ষায় পাশ করবি, কোনো পরীক্ষা বুঝিনি, না হলে আমরা কিন্তু করোনা চেয়েও বেশি অধিক শক্তিশালী নিয়ে মাঠে আন্দোলন করব। পরীক্ষা দেব না, পরীক্ষা দেব না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণ আন্দোলন হচ্ছে। আর এই আন্দোলনের একটাই দাবি, সবাই চাই অটো পাস। এখন আমরা যাব শিক্ষামন্ত্রীর কাছে এবং দেখব তিনি কি পদক্ষেপ নিচ্ছেন। চলেন যাই। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি শিক্ষামন্ত্রীর বাসভবনে এবং আমরা এখন তার সঙ্গে কথা বলবো এবং এই পরিস্থিতি সম্পর্কে তার কি পদক্ষেপ সে বিষয়ে আমরা এখন জানবো। আসসালামু আলাইকুম মন্ত্রী। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। দেশের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেরকম অতটা ভালো নাই। আচ্ছা, এই যে পরিস্থিতি, স্টুডেন্টরা যে অটো পাস চাচ্ছেন, এই বিষয়ে আপনার পদক্ষেপ কি? আসলে পদক্ষেপ গুলো হলো পরে, আগে সর্বপ্রথম আমাদের দেশের কোন কারণে আমরা অটো পাস দিব এটা তো জানার দরকার। আপনি কি জানতে পেরেছেন কেন তারা অটো পাস চাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। এই যে করোনার পরিস্থিতি খুবই খারাপ, খুবই ভয়াবহ, এই জন্যই তারা এখন অটো পাস চাইতেছে। আসলে আমাদের দেশে তো করোনা অতটা ভাবে ভয়াবহ ভাবে ছাড়াই নেই। আর দ্বিতীয়ত আমাদের দেশের একটা ট্রেন্ড হয়ে গেছে কিছু হলি অটো পাস। এইটা তো দেশ চলতে পারে না, কোনো শিক্ষা ব্যবস্থাপনা এভাবে চলতে পারে না। আমরা বিগত বছরে দেখেছি যে অটোবাস করোনার কারণে অটোবাস দিয়েছে, এই জন্যই হয়তো স্টুডেন্টরা অটোবাস চাচ্ছে। এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? আসলে আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক নয়। স্টুডেন্টের উদ্দেশ্যে আপনি শেষ পদক্ষেপ কি নিচ্ছেন? আমাদের শেষ পদক্ষেপ এই হলো, আমরা বৈঠক করেছিলাম। বৈঠকের পর আমরা সকল কর্মস্থলের শিক্ষকবৃন্দরা মিলে আমরা একটা সিদ্ধান্তে আসলাম। সিদ্ধান্তটা হলো এই 27 তারিখের আগের দিন পরীক্ষা হবে। এবং আপনার এই কথার সাথে আমার একটা কথা যুক্ত করতে চাই, যে সব স্টুডেন্টদের কথা আপনি বললেন যে আন্দোলন করছে, আন্দোলন কারা করতেছে? এরা একটাও ফার্স্ট বেঞ্চের স্টুডেন্টরা, সব পিতর বেঞ্চের এবং গানজটটি হিরোইন খোঁজ, এরাই হলে এই দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এরা একটাও স্টুডেন্টের খাতায় আমি মনে করি পড়ি না। এবং ওরা পরীক্ষা দেয় দিকে না দিকে আমি আমার আইনজীবীদেরকে বলবো এদেরকে বানানো হোক। ধন্যবাদ। আমরা তখন ছিলাম শিক্ষামন্ত্রীর সঙ্গে এবং তিনি স্টুডেন্টের উদ্দেশ্যে শেষ কি পদক্ষেপ নিচ্ছেন তা আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। আমরা তখন ছিলাম মিসাইল টিভির সঙ্গে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।